আজকের পর্বে শুরুতে দেখা যায় অগ্নিজিৎ হঠাৎ গীতার হাত থেকে ফোনটি কেড়ে নেয় এবং মৈত্রীর উদ্দেশ্যে কড়া গলায় বলে, আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি, আপনি আমার ক্লায়েন্ট ছিলেন আর গীতা হচ্ছে আমার পুত্রবধূ, সে এই কেসটাতে লড়বে না। তারপর গীতার দিকে ফিরে বলে, এই কেসটা অত্যন্ত জটিল, তুমি এই কেসে যুক্ত হবে না। গীতা নিজের শ্বশুর মশাইয়ের হাত থেকে ফোনটি ফেরত নিয়ে মৈত্রীকে শান্তভাবে বলে, আপনি কিছু ভাববেন না, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। তারপরে সে ফোনটি কেটে দেয়। তারপর গিনি হঠাৎ গীতাকে সামনে পেয়ে হতবাক হয়ে যায়। গীতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো তোর? গিনি কিছুমাত্র প্রকাশ না করে বলে, কিছু না। তখন গীতা জানায়, কিছু গুন্ডা তাদের উপর আক্রমণ করেছিল। গীতাকে ফাঁদে ফেলার জন্যই সে হামলা করা হয়েছিল এবং স্বস্তিক বাবুই তাকে সে বিপদ থেকে রক্ষা করেছে। গিনি সব শুনে চিন্তিত হয়ে পড়ে। এদিকে স্বস্তিকে গিনিকে সরাসরি বলে দেয়, আমি জানি ফোনটা গীতাকে তুমিই করেছিলে। এরপরে স্বস্তিকও সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিষ্ণুদেব জেল কাস্টডিতে বসে নিজেকে কল্পনায় এক মেয়ের সঙ্গে নাচতে দেখছে। ঠিক সেই সময় অগ্নিজিৎ মুখার্জি সেখানে এসে বিষ্ণুদেবের সঙ্গে দেখা করে। বিষ্ণু অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনাকে এখানে কে পাঠিয়েছে? চলে যান এখান থেকে। অগ্নিজিৎ রাগে ও অপমানে জবাব দেয়, আমি এখানে আসতে চাইনি, আমি চাই তোমার মতো মানুষের জেলে থাকুক। আর সেটাই তো এখন দেখছি, তুমি মৃত্যুদণ্ড পাবেই। আর আমি চাই না গীতা তোমার কাছে আসুক, সে আমার পুত্রবধূ, তার কোলে নতুন অতিথি আছে। তোমার মতো মানুষের কেছে গীতা লড়ুক আমি চাই না। তারপর বিষ্ণুদেব উত্তেজনায় চিৎকার করে উঠে বলে, এই অবস্থার জন্য দায়ী আপনিই। আমি আপনার জন্য আজ এই অবস্থায়। আপনাদের পরিবারের কাউকে আমার দরকার নেই। তারপর গীতা এসে বিষ্ণুর সঙ্গে দেখা করে। বিষ্ণু গীতার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, তোমার তো সন্তান হবে, তারপর বড় হয়ে সেই সন্তানও মরবে। গীতা বিস্মিত হয়ে বলে, আপনি এসব কি বলছেন? গীতা জানায়, এই কেসটা কিন্তু প্রথম থেকেই আপনি যাকে ঘৃণা করেন অগ্নিজিৎ মুখার্জি তিনিই লড়ছেন। বিষ্ণুদেব হেসে বলে, শুধু এই কেসটা নয়, জন্ম থেকেই উনি আমার বিরুদ্ধে ছিলেন। মৈত্রী মিথ্যে বলছে, আমি অন্য কাউকে ভালোবাসি। এবং গীতা ধীরে ধীরে বিষ্ণুর হাতে শুয়ে দেয়। বিষ্ণু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় এবং বলে, এই ছোঁয়াটা খুব আপন মনে হলো, কিন্তু আমি সহানুভূতি চাই না বলে সে ভিতরে চলে যায়। তারপর বড়বাবু এসে পৌঁছালে গীতাকে বলে, উনি মুখই খুলছে না। বড়বাবু শান্ত স্বরে বলে, এই কেসের সঙ্গে অগ্নিজিৎ জড়িত। গীতা দৃঢ়ভাবে বলে, শুধু এই কেস নয়, গভীরে কোথাও উনি জড়িত। বিষ্ণুদেবের ঠিক কাকে ভালোবাসে সেটাও আমাদের বুঝতে হবে। তারপর গীতা যখন বাড়ি ফিরে আসে, দেখে অগ্নিজিৎ তখনও ঘুমায়নি। থেকে ফাইলটা কেড়ে নিয়ে দেখে সেখানে বিষ্ণুদেবের কেসের যাবতীয় কাগজপত্র রয়েছে। সে বিস্মিত হয়ে বলে, এই ফাইলটা তুমি নিয়ে কি করবে? কোর্টে যাবে? কিন্তু যা হবার তা তো হয়েই গেছে। তখন গীতা দৃঢ় স্বরে উত্তর দেয়, না, এখনো কিছু হয়নি, সবকিছু বাকি আছে। গীতা অগ্নিজিৎকে সরাসরি প্রশ্ন করে, আপনি বিষ্ণুদেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আপনি কি ওনাকে ফাঁসিয়েছেন? স্বীকার করুন। ঠিকই সেই সময় মেহেকের এসে হাজির হয়। তখন অগ্নিজিৎ গীতাকে বের হতে বারণ করে দেয়, কিন্তু গীতা স্পষ্ট জানিয়ে দেয়, আমি আমার বেবিকেও রক্ষা করব আর বিষ্ণুদেবকেও রক্ষা করব। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজ।